সুদূর প্রসারী সংস্কার দরকার, কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, কতগুলো আইন বিধিবিধানের সংস্কার দরকার। গণতান্ত্রিক উত্তরণের জন্য শুধু সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়। আমাদের অতীতেও সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু তার মাধ্যমে কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই। তো তার জন্য কতগুলো সংস্কার দরকার, সুদূর প্রসারী সংস্কার দরকার। আমাদের কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, কতগুলো আইন বিধিবিধানের সংস্কার দরকার, কতগুলো পদ্ধতির সংস্কার দরকার, যেই পদ্ধতি অতীতের সরকারকে স্বৈরাচারী পরিণত করেছে। তো এই আবু সাঈদদের এবং আবু সাঈদদের দেখা দেখি সেই ১৫০ সহস্রাধিক আমাদের বীর যারা প্রাণ দিয়েছে এবং প্রায় ৩০,০০০ ব্যক্তি আহত হয়েছে, তারা আমাদের জন্য যে সম্ভাবনা দাঁড় খুলে দিয়েছে, সেই সম্ভাবনা থেকে কাজে লাগানোর জন্য, ফলবতী করার জন্যই সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে। এখন জাতীয় ঐক্যমত্য কমিশন আমরা গত কয়েক সপ্তাহ থেকে গত ২ মাসের মতো সময় ধরে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেছি, কতগুলো বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি করার চেষ্টা করেছি। তো কতগুলো বিষয়ে মোটা দাগে ঐক্যমত্য হয়েছে, অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত, কিন্তু বিস্তৃত বিষয় সম্পর্কে অনেক মতপার্থক্য আছে। তো আমরা আশা করছি যে আগামী কয়েকদিনের এই দ্বিতীয় পর্বের আলোচনার মাধ্যমে আমরা কতগুলো বিষয়ে আমরা ঐক্যমতে বুঝতে পারবো এবং তার ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণীত হবে এবং এই সনদটা সবাই স্বাক্ষর করবে এবং আমরা আশা করছি যে এই জাতীয় সনদটা দ্রুতই প্রণীত হবে ঐক্যমত্যের ভিত্তিতে এবং আমরা আশা করছি যে জুলাই মাসে আমাদের ক্ষমতা কুক্ষিগত হওয়ার কতগুলো পন্থা আছে। যে একটা পন্থা হলো এক ব্যক্তি প্রধানমন্ত্রী। আমাদের যে এখন আমাদের প্রধানমন্ত্রী শাসিত সরকার, মন্ত্রিপরিষদ শাসিত নয়, অর্থাৎ মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেয় না এবং প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নিতে পারে এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নিতে হয়, দুটো ক্ষেত্র ছাড়া, প্রধানমন্ত্রী নিয়োগ আর প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া। আর সব ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই কিন্তু রাষ্ট্রপতির সিদ্ধান্ত। তো এই প্রধানমন্ত্রী অগাধ ক্ষমতাশীল এবং আমাদের সংবিধানটা কিন্তু রচিত হয়েছে, ৭২ সংবিধান রচিত হয়েছে এক ব্যক্তিকে সামনে রেখে তাকে ক্ষমতায়িত করার জন্য। এবং এরপরে যে রাষ্ট্রপতির যে ক্ষমতাগুলো ছিল সেগুলোও কিন্তু নূতন প্রধানমন্ত্রীকে দিয়ে দেওয়া হয়েছে। তাই বিপুল ক্ষমতার অধিকারী হয়েছে। তো এগুলো একই ব্যক্তি যদি আজীবন প্রধানমন্ত্রী থাকে তাহলে ক্রমাগতভাবে সেই ব্যক্তির পক্ষে স্বৈরাচারী হওয়াটা স্বাভাবিক।